এরপর যেটা শিখবো সেটা হচ্ছে ফিজিক্সের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, মানে ম্যাথামেটিক্সের কোনো টপিক বা কোনো ফর্মুলা যদি সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের ফর্মুলা কিন্তু আমাদের ইউজ হয় সবচেয়ে বেশি ফর্মুলা, ঠিক আছে। তা ক্যালকুলাসটা যদি ঠিকঠাক না শিখিস ফিজিক্সে কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু আটকাবে, প্রত্যেকটা স্টেপে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। কারণ ক্যালকুলাস এই চ্যাপ্টারটা তোদের ম্যাথসের লাস্টের দিকে হয়তো আছে, মানে 11-এর লাস্টের দিকে ডিফারেন্সিয়েশন শিখবি আর 12-এ ইন্টিগ্রেশন শিখবি, ঠিক আছে। বাট ক্যালকুলাসটা এখন থেকে কিন্তু ভালো মতো শিখতে হবে ফিজিক্সের জন্যই। প্রথম থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান দেখবি হবে, সেকেন্ড চ্যাপ্টারে দেখবি ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান আছে, ঠিক আছে। তো ক্যালকুলাসটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, বারবার বলছি। ক্যালকুলাসে অনেকেরই কিন্তু খুবই প্রবলেম হয়, কারণ ম্যাথামেটিক্সে ঠিকঠাক হয়তো শেখে না, ফিজিক্সে কিন্তু মানে ডেরিভেশন করতে মানে প্রত্যেকটা স্টেপে কিন্তু প্রবলেম হবে। কিন্তু ক্যালকুলাসটা খুব ভালো করে কিন্তু শিখতে হবে, প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক করে, ফর্মুলাগুলো কী করে এলো বা কী করে এগুলোকে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করবো আমরা, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু ভালো করে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হেডিং করবি এবার ক্যালকুলাস বলে, ঠিক আছে। দেখ, ক্যালকুলাস ইনভেন্ট করেছিল হচ্ছে নিউটন, ঠিক আছে। ক্যালকুলাসের দুটো পার্ট আমরা শিখব, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। দুটো জিনিসই কিন্তু আমাদের খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা তোদের দেখবি 12-এ হয়তো আছে ম্যাথামেটিক্সে, আর ডিফারেন্সিয়েশনের বেশিরভাগ পার্টটা 11-এ আছে। 12-এও ডিফারেন্সিয়েশন আছে, বাট 11-এ বেশিরভাগ পোর্শনটা আছে, মোট কথা, ঠিক আছে। ক্যালকুলাসের দুটো পোর্শন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন শিখব, তারপরে ইন্টিগ্রেশন শিখব, ঠিক আছে। তাহলে ফার্স্টে হেডিং করে এবার ডিফারেন্সিয়েশন বলে। দেখ, আমি জিনিসটাকে ফিজিক্সের মতো করে বলবো, ঠিক আছে, যেটাতে তুই অ্যাপ্লাই করতে পারবি। ম্যাথামেটিক্সে দেখবি মানে চারটে কি পাঁচটা চ্যাপ্টার মনে আছে ডিফারেন্সিয়েশনের টোটাল, ঠিক আছে। আমি সব করা চ্যাপ্টারকে কম্বাইন করে একসাথে বলবো কিন্তু, ঠিক আছে। ফিজিক্সে যেমনভাবে অ্যাপ্লাই করবো সেইভাবে কিন্তু আমি বোঝাবো, ম্যাথামেটিক্সের মতো করে নয়, ঠিক আছে। বাট ফর্মুলাটা অবশ্যই ম্যাথামেটিক্সেরই হবে, ঠিক আছে। দেখ, ডিফারেন্সিয়েশন আমরা ইউজ করি যখন একটা বড় কোনো একটা পার্ট থেকে, একটা বড় একটা পার্ট আছে কোথাও, ঠিক আছে, বড় পার্ট থেকে যদি ছোট্ট একটা পার্ট কেটে বার করার নেওয়ার জন্য, মনে করো একটা বড় একটা পার্ট আছে, এরকম একটা বড় একটা লাইন ধরা আছে, ঠিক আছে। এই লাইন থেকে একটা ছোট্ট পার্ট আমরা কেটে বার করতে চাইছি, তখন আমরা যে কনসেপ্টটা ইউজ করি সেটাকে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন বলে। তখন আমরা ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো বা ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো সেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন বা এটাকে ডেরিভেটিভও বলে, ঠিক আছে, ডেরিভেটিভও বলে, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা দেখ, এটাকে কীভাবে আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, ধর একটা আমি এরকম বড় একটা লাইন টানছি, ঠিক আছে। ধর এই লেন্থটা, টোটাল লেন্থটা ধর ধর এক্স ধরলাম, ঠিক আছে, টোটাল লেন্থটা, টোটাল এই বড় পার্টটা, ঠিক আছে, বড় পার্টটা লেন্থ ধর এক্স ধরলাম, ঠিক আছে। ধর একটা কার এখান থেকে ওর মানে এখান থেকে ও যাত্রা শুরু করলো, ঠিক আছে। এটা এ পয়েন্ট দিলাম, এটা ধর বি পয়েন্ট নাম দিলাম। এখান থেকে ও ট্রাভেল শুরু করলো, ঠিক আছে। ধর টি টাইম পরে ও এখানে গিয়ে পৌঁছালো, ঠিক আছে। এর ডিস্টেন্সটা হচ্ছে এ বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এক্স। কোনো একটা পার্টিকেল বা কোনো একটা কার এ থেকে ওর ট্রাভেল শুরু করলো,
বিতে গিয়ে শেষ করলো আফটার টি টাইম। ঠিক আছে, তাহলে তোরা ভেলোসিটির ফর্মুলা কত ইউজ কি লিখিস বলতো? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হয়? তাহলে এক্স বাই টি হবে। ক্লিয়ার? এক্স বাই টি হবে। ঠিক আছে, এবার ধর এই টোটাল পাঁচটাকে আমি স্মল স্মল পার্টে মানে ভাগ করে নিলাম। তো এই স্মল মানে এই টোটাল পার্টটাকে ছোট্ট ছোট্ট পার্টে মনে কর ভাগ করে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, মানে স্মল স্মল পার্টে আমি ওই কেটে কেটে নিলাম জিনিসটা। ঠিক আছে, আমরা ধর এইখানে একটা স্মল পার্ট নিচ্ছি, স্মল পার্ট, একদম স্মল, কিন্তু ছোট্ট একটা পার্ট নিয়েছি ধর। ঠিক আছে, এই ছোট্ট পার্টের যে লেন্থ, ছোট্ট পার্ট মানে টোটাল পার্টটা হচ্ছে এক্স, এই এক্স থেকে আমরা একটা স্মল পার্টকে যদি কেটে বার করে নিই, এই স্মল পার্টটাকে আমরা বলি ডিএক্স বলি। কি বলি? ডিএক্স। ঠিক আছে, ডিএক্স একসাথে, কিন্তু এটা এমন নয় কিন্তু ডি ইন্টু এক্স নয়, কিন্তু ডিএক্স। ডিএক্স মানে হচ্ছে একটা স্মল পার্ট। ক্লিয়ার? ডিএক্স মানে হচ্ছে একটা স্মল পার্ট। বোঝা গেল? মানে একটা স্মল ডিস্টেন্স বলতে পারিস, স্মল পার্ট ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা এই স্মল পার্টটাকে কভার করতে টাইমও তো খুব স্মল লাগবে, তাই না? ধর এই তো স্মল পার্ট, এটাকে এটাকে কভার করতে ওই কার্ডটা বা পার্টিকেলটার কত টাইম লাগবে? যে টাইমটা লাগবে সেই টাইমটাও খুবই স্মল লাগবে, তাই তো? হ্যাঁ কি না? তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই টাইমটাকে ধর আমি স্মল টাইম, তাহলে স্মল টাইমকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করবো? ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করব। স্মল টাইম, স্মল টাইম। ক্লিয়ার? মানে মোট কথা স্মল জিনিসকে আমরা এবার ওই ডি অফ অত, যদি মনে কর তোর বললো এস এর স্মল পার্ট কত হবে, এস এর স্মল পার্ট হবে ডিএস হবে। টাইমের স্মল পার্ট কত হবে? তাহলে সেটা ডিটি হবে। বললো ওয়াই এর স্মল পার্ট কত হবে? তাহলে সেটা ডি ওয়াই হবে। ক্লিয়ার? তাহলে স্মল পার্টটাকে আমরা ডিএক্স, ডিটি, ডিওয়াই এরকম ডি অফ অত মানে ওইভাবে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, আবার বলছি এই কনসেপ্টটা কিন্তু কখনোই মাথায় আনবি না যে ডিটি মানে হচ্ছে ডি ইন্টু টি, এটা কিন্তু নয়। ঠিক আছে, ডিটি আছে একসাথে, একসাথে জিনিসটাকে বলছে ডিটি। ক্লিয়ার? আচ্ছা, বোঝা গেল আশা করি। তাহলে ভেলোসিটির ফর্মুলাকে কি লিখতে পারি? ভেলোসিটির ফর্মুলাকে লিখতে পারি ডিএক্স বাই ডিটি, এটাও তো লিখতে পারি, হ্যাঁ কি না? ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্সটা ডিএক্স আর টাইমটা হচ্ছে ডিটি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা এই ডিএক্স বাই ডিটি এটাকেই বলা হবে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু। স্যার ডিটা যে স্মল কোয়ান্টিটি, ওটা কি শুধু এইটার জন্যই নাকি অন্য আরো যত আছে যেখানেই সবের আমরা জন্য? স্মল নেব মোট কথা সেটা ডি হবে, ডি অফ অত হবে। ধর আমি যে বললাম না, মনে কর ওয়াই এর স্মল পার্ট দেখতে চাইছি, তাহলে আমরা ডি ওয়াই লিখবো। যদি আমরা টি এর স্মল পার্ট দেখতে চাই তাহলে ডিটি লিখবো। বুঝতে পারলি? তাহলে এটাকে লিখবো ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ হ্যাঁ স্যার। রেসপেক্ট টু টি, এটাকে এইভাবে সিম্বলাইজ করা হয় ডিএক্স বাই ডিটি, ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি। ক্লিয়ার? আচ্ছা তোকে যদি বলে ডিফারেন্সিয়েশন
অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স কত হবে তাহলে? dy by dx. dy বাই dx, ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? dy বাই dx, দেখ এটাকে লিখেছি ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি, সেই জন্য dx dt হয়েছে। তাহলে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হচ্ছে dy dx হলো। বোঝা গেল? এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের মেন ফর্মুলা, ঠিক আছে, মানে মেন ফর্মুলা না, এটা ডিফারেন্সিয়েশন, এই জিনিসটাকেই বলা হয় ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ক্লিয়ার? যত অবধি বললাম তত অবধি ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার। সবার? কারোর যদি কিছু ডাউট থাকে বল, আবার রিপিট করব, কারণ যদি এখানে যদি কিছু ডাউট থাকে পরের জিনিসগুলো কিন্তু বুঝতে কিন্তু প্রবলেম হবে। যদি কোনো জায়গায় মনে হয় স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, বল, আবার রিপিট করছি সেখান থেকে। মোট কথা আমরা স্মল কোনো পার্টকে ডিএক্স ডিওয়াই ডিটি এরকমভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, আর ডিএক্স বাই ডিটি এরকম যদি কোনো জায়গায় টার্ম থাকে সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি, ঠিক আছে। এবার যদি বললো ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স কত হবে, তাহলে মানে ডিওয়াই ডিএক্স হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট স্লাইডে যাই। দেখ ধর আমি এই ডিওয়াই বাই ডিএক্সকে ধর লিখলাম, ঠিক আছে। আচ্ছা এই ডিওয়াই বাই ডিএক্সকে এই ওয়াইটা বাদ দিয়ে বাকি যে টার্মটা আছে মানে ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স, ঠিক আছে, এই টার্মটাকে আমরা বলি, এটাকে বলা হয় অপারেটর। কি বলা হয়? অপারেটর, ঠিক আছে, এটাকে বলা হয় অপারেটর, ঠিক আছে। দেখ এবার অপারেটর জিনিসটা কি ভালো করে বুঝবি, ঠিক আছে, আমি একটা সুন্দর এক্সাম্পলের সাহায্যে বলবো, ঠিক আছে। দেখ অপারেটর ইজ লাইক এ মেশিন, ঠিক আছে, অপারেটর হচ্ছে একটা মেশিনের মতো, ঠিক আছে, মানে মেশিন বলতে ধর তোরা ধান কল দেখেছিস কেউ? ধান কল, ওই মেশিনের মধ্যে ধান দিয়ে দেয় আর ওখান থেকে চাল হয়ে বেরিয়ে আসে, দেখেছিস তো নাকি? বা ধর ধর ওই যে তেল কল টাইপের, তেল যেখানে তেল ভাঙায় রে, কী হয় ওখানে? ওখানে সর্ষে দিয়ে দেয় আর ওখান থেকে তেল হয়ে বেরিয়ে আসে, ঠিক আছে, মানে ওটা তেল কল বা চাল কল, ওইগুলোকেই আমরা অ্যাকচুয়ালি অপারেটর বলবো। তার মেশিন টাইপের, মেশিন ভাব, অপারেটর ইজ মেশিন, ঠিক আছে। তাহলে এই যে ডিএক্স বাই ডি বাই ডিএক্স এটা হচ্ছে একটা মেশিন, ঠিক আছে। বলছি এর মধ্যে যদি কিছু একটাকে আমি দিয়ে দিই, যদি কিছু একটাকে দিয়ে দিই, ওটা অপারেট হওয়ার পর অন্য কিছু একটা জিনিস ব্যাক করবে আমাকে, মানে মানে এই মেশিনের মধ্যে যদি আমরা কিছু একটা দিয়ে দিই, ঠিক আছে, আউটপুট হিসাবে আমরা অন্য কিছু পাবো, বুঝতে পারলি? ধান কলের মধ্যে কী হয়? আমরা ধান দিয়ে দিই, আলটিমেটলি কি আউটপুটে কি ধান পাই? ধান তো পাই না, অন্য কিছু একটা পাই, চাল পেয়ে যাই, ঠিক আছে। বা যেখানে তেল ভাঙায় সেখানে সর্ষে দিয়ে দিই আমরা, আউটপুট হিসাবে কী পাই? তেল পাই। তেমনই এর মধ্যে এই যে ডি বাই ডিএক্স এর মধ্যে যদি কিছু একটাকে আমরা দিয়ে দিই, আউটপুট হিসাবে অন্য কিছু পাবো, ঠিক আছে। জিনিসটা কেমন? মানে দেখ এখানে আমরা ইনপুট হিসাবে ওয়াইকে দিয়েছিলাম, আউটপুট হিসাবে অন্য কিছু অ্যাকচুয়ালি পাবো, ঠিক আছে। ধর এক্সাম্পল দিচ্ছি, দেখ ভালো করে বুঝবি। বলছে ধর ডি বাই ডিএক্স এটা হচ্ছে একটা মেশিন বা অপারেটর, ঠিক আছে। বলছি এর মধ্যে যদি আমরা এক্স স্কোয়ারকে যদি দিয়ে দিই, ঠিক আছে, আউটপুট হিসাবে পাবো 2x পাবো, মানে কিছু জিনিস অপারেট হওয়ার পর ওর মধ্যে আলটিমেটলি আমাকে যেটা ব্যাক করবে সেটা হচ্ছে 2x ব্যাক করবে, ঠিক আছে। যদি আমরা এর মধ্যে ধর x⁵ দিয়ে দিলাম, ঠিক আছে, ওটা ব্যাক করবে হচ্ছে 5x⁴ ব্যাক করবে, ঠিক আছে। এর মধ্যে যদি আমরা sin x দিয়ে দিই, তাহলে সেটা ব্যাক করবে হচ্ছে cos x, ঠিক আছে। এর মধ্যে যদি আমরা
কস এক্সকে দিয়ে দিই, সেটা ব্যাক করবে মাইনাস সাইন এক্স ব্যাক করবে। ঠিক আছে, জিনিসটা এমন, বোঝা গেল? তুই ভাব অপারেটর হচ্ছে একটা মেশিন, মেশিনের মতো ভাব জিনিসটা। ওর মধ্যে কিছু একটা ইনপুট দেব, আউটপুট হিসাবে আমরা অন্য কিছু পাবো। ঠিক আছে, এবার কি দিলে কি পাবো সেগুলোর জন্য তো আমাদের এবার ফর্মুলাগুলো শিখতে হবে। ঠিক আছে, মোট কথা ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা মানে হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, আর এই ওয়াই টার্মটা বাদ দিয়ে বাকি যে টার্মটা আছে সেটাকে বলা হবে অপারেটর। ঠিক আছে, এই অপারেটর ইজ লাইক এ মেশিন, এর মধ্যে যদি কোনো আমরা ইনপুট দিই আউটপুট হিসাবে অন্য কিছু পাবো। বোঝা গেল? হ্যাঁ অবধি স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে। আচ্ছা, এবার দেখ, আমার স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলেছিলাম, ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, এবার ওয়াইয়ের বিভিন্ন ভ্যালুর জন্য ওই আউটপুট হিসাবে কি পাবো সেটা আমরা এবার শিখবো ফর্মুলাগুলো। দেখ এইখানে, এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার ছিল। ঠিক আছে, সেই জন্য কি হয়েছে, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার হয়েছে। ওয়াইয়ের জায়গায় তো এক্স স্কোয়ার বসিয়েছিলাম আমরা। ঠিক আছে, সেই জন্য আমরা 2x ব্যাক করেছি। আর এইখানে ওয়াইয়ের জায়গায় কী ছিল, সাইন এক্স ছিল, সেই জন্য কস এক্স ব্যাক করেছে। ঠিক আছে, মানে আমরা ওয়াইয়ের ডিফারেন্ট ভ্যালুর জন্য আউটপুট রেজাল্টটা কত পাবো সেই ফর্মুলাগুলো এবার আমরা শিখব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা ফিজিক্সে সবচেয়ে বেশি ইউজ হবে, এই যে এই টাইপের ফর্মুলাগুলো, মানে এক্স স্কোয়ার বা এক্স টু দি পাওয়ার 5 বা এরকম থাকতে পারে, এক্স টু দি পাওয়ার -6 থাকতে পারে, বা রুট ওভার এক্স থাকতে পারে, মানে এক্সের পাওয়ারে মনে কর এন আছে, এর ফর্মুলা কি হয় সেটা আমরা দেখব ফার্স্টে। মানে আমরা ইনপুট হিসাবে, মানে ওয়াইয়ের ভ্যালু যদি এক্স টু দি পাওয়ার এন হয়, আউটপুট হিসাবে কি পাবো সেটা আমরা প্রথমে শিখব। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ফর্মুলা দেখো 1 নম্বর দিয়ে, যদি ওয়াইয়ের ভ্যালু এক্স টু দি পাওয়ার এন হয়, এক্স টু দি পাওয়ার এন মানে বুঝতে পারছিস এন এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে, 1 2 3 -1 -2 বা কোনো ফ্র্যাকশানে যা কিছু ভ্যালু হতে পারে। ঠিক আছে, এন এর ভ্যালু যা কিছু হতে পারে। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে, আউটপুট কি বেরোবে দেখ। তাহলে বলছে ডি ওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালু বার করতে চাইছি আমরা, তাই তো? তাহলে ওয়াইয়ের জায়গায় লেখ এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, দেখ এটার ভ্যালু হয়, ভালো করে বুঝবি, পাওয়ারে কত আছে, এন আছে, তাই তো? এনটা আগে চলে আসবে। ঠিক আছে, এনটা আগে চলে আসবে, আর এক্সের পাওয়ারে 1 লেস হয়ে যাবে, 1 লেস হয়ে যাবে, 1 কমে যাবে। ঠিক আছে, পাওয়ারে যা ছিল সেটা আগে চলে আসবে, আর পাওয়ার থেকে 1 কমে যাবে। এটা হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন -1। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস ফর্মুলাটা অন্তত? ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, সবচেয়ে বেশি ফর্মুলা ফিজিক্সে কিন্তু এটা ইউজ হবে, ভালো করে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, এবার প্রবলেমগুলো দিচ্ছি একটা একটা করে কর, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরও। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর দিয়ে ফার্স্ট প্রবলেম, সবচেয়ে ইজিটাই দিচ্ছি আমি। দেখ এক্স স্কোয়ারের আউটপুট কত বলেছিলাম, 2x হবে, তাই তো? চেক কর, দেখ ওয়াইয়ের ভ্যালু এক্স স্কোয়ার বসা, দেখ কত আসে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স করবো। ঠিক আছে, তাহলে ডি বাই ডিএক্স, ওয়াইয়ের জায়গায় তাহলে এক্স স্কোয়ার বসাচ্ছি। ঠিক আছে, কী হবে বলেছিলাম, পাওয়ারটা ফার্স্টে চলে আসবে, আর এক্সের পাওয়ারে 1 কমে যাবে, তাহলে 2 - 1 হয়ে গেল। তাহলে রেজাল্ট কত হবে আমার, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, তার মানে কি 2x।
বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। বাকিরা সবাই, সৃজা, কোয়েল, সৌগত, স্বাগত, স্বাগত, সরি, হ্যাঁ স্বাগত, স্যার। স্বাগত তো তোর নাম? আচ্ছা, আর কে কে আছিস? অঙ্কন আছিস? অঙ্কন, হ্যাঁ স্যার, স্বাগত। হ্যাঁ অঙ্কন, স্যার বুঝেছি বুঝেছি। রনিত। স্যার কোশ্চেনটা আমার এক্সামে কেমন করে দেবে? এরকমই দেওয়া থাকবে y হ্যাঁ, ইকুয়ালস টু এক্স কোশ্চেনটা তোকে স্কোয়ার। বলবে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে? এরকম, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নেক্সট কত দেখি তাহলে। ধর এক্স ওয়াইয়ের ভ্যালু এক্স টু দি পাওয়ার 5 আছে, কত হবে? বল দেখি, বল। স্যার আরেকবার বলবেন, আমি শুনতে পাইনি। হ্যাঁ, আমি বললাম ওয়াইয়ের ভ্যালু এক্স টু দি পাওয়ার 5 কর এবার, এটা কর, 5 স্যার x to the 5 power 4 হবে। কত হবে? 5 x to the power 4। একদম 5 এক্স টু দি পাওয়ার 4 হবে। তো কারণ ডিওয়াই বাই ডিএক্স করবো, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 5, পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস মানে 4 হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কত দেখি। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার -7, এটা কি -7 x to the power -8 হবে? একদম। এবার এবার তোর 10 কাটা যদি ধান, তো এবার তুই হাসি গাছে তুই কাটাতে পারবি না, আমি কি করে বলবো বলো? কি হবে? পাওয়ারটা আগে চলে আসবে, -7 আগে চলে এলো, আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, মানে -7 -1, তাহলে -7 এক্স টু দি পাওয়ার -8 হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট যাই তাহলে। হ্যাঁ আচ্ছা, এটা কত দেখি। ওয়াইয়ের ভ্যালু এক্স টু দি পাওয়ার -3/2, স্যার এটা কি -3/2 x to the power -5/2? একদম ঠিক আছে। দেখ, সেম জিনিস, একই ফর্মুলা ইউজ করব, ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার -3/2, কী হবে? পাওয়ারটা আগে আসবে -3/2, আর এক্সের পাওয়ারে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে -3/2 এক্স টু দি পাওয়ার, এটা এলসিএম করলে -5/2 আসবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট এটা কত দেখি। y ইকুয়াল টু √x, স্যার এটা কি হাফ x to the power -1/2? একদম ঠিক আছে। দেখ, কিছুই না, এটাকে লিখতে পারিস তো, রুট মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? এটাকে ডেরিভেটিভ কর, সিম্পল, dy বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স
এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে হাফটা আগে আসবে আর এক্সের পাওয়ারে কি হবে মাইনাস হাফ মাইনাস ওয়ান, আলটিমেটলি কত আসছে হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা সরি এটা প্লাস তো, সরি মাইনাস হাফ আসবে। ক্লিয়ার? চারেরটা কর দেখি, যদি ওয়াইয়ের ভ্যালু যদি এক্স হয় কি হবে? ওয়াইয়ের ভ্যালু যদি এক্স হয় এটা কত হবে স্যার? কত হবে এটা? কিছুই না, ভ্যালুটা বসিয়ে দে, এটা dy one হবে? বাই শুধু dx one হবে? কত হবে? শুধু ওয়ান? একদম শুধু ওয়ান হবে। ডি বাই ডিএক্স এক্স আছে, ঠিক আছে? আচ্ছা পাওয়ারে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আছে, তাহলে ওয়ানটা আগে এলো, আর এক্সের পাওয়ারে কত হবে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো আসছে, এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান। মনে রাখবি এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান হয়, এটা একটু মুখস্থ রাখবি ছয়েরটা। এক্সের ডেরিভেটিভ শুধুমাত্র যদি এক্সের ডেরিভেটিভ করি তাহলে সেটা ওয়ান আসবে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অবধি বোঝা গেছে সবার? স্বাগত বোঝা গেছে? স্বাগত কোয়েল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে এবার দেখ, আচ্ছা বলতো যদি এরম থাকে y ইকুয়াল টু 2x স্কোয়ার মনে করা আছে, কি হবে? টু এক্স স্কোয়ার যদি থাকে, কিছুই না, এটাতে dy বাই dx 4x হবে? 4x হবে একদম। টু এর ডেরিভেটিভ হয় না, ঠিক আছে? টুটাকে বাইরে বার করে নিবি ফার্স্টে, ঠিক আছে? ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার হবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় টু এক্স হয়, তাহলে টু ইন্টু টু এক্স, তাহলে অ্যান্সার আসছে 4x। ক্লিয়ার? যদি কোনো কনস্ট্যান্ট টার্ম এর সাথে একসাথে যদি থাকে, ঠিক আছে, তাহলে ওটার ডেরিভেটিভ হবে না, ওটাকে ডাইরেক্ট বার করে দিবে আগে, ঠিক আছে, তারপর বাকি জিনিস। আচ্ছা এটা কত দেখি, y ইকুয়াল টু 2/x কিউব, কি হবে? স্যার -6 into x to the power 2। না, এটাকে তো এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার আমি কি কিউবটা, টুটা বের করবো? একদম একদম। দেখ আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউবটাকে যদি ওপরে তুলি, নিউমেরেটরে যদি নিয়ে যাই, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস x থ্রি to the হবে, power -3। ঠিক আছে? এটাকে তো এবার ডেরিভেটিভ করতেই পারবি তোরা, আগের বারের মতো সেম জিনিস, dy বাই ডিএক্স, ডি বাই ডিএক্স 2x টু দি পাওয়ার মাইনাস থ্রি, টুটাকে বাইরে বার করে দিবি, তাহলে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে টু ইন্টু পাওয়ারটা আগে চলে আসে আর পাওয়ারে ওয়ান মাইনাস হয়, তাহলে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে কত আসছে মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার 1 মিনিট দাঁড়ান, আরেকবার বলুন তো।
বললাম যে এই যে নিচের যে টার্মটা ছিল সেই টার্মটাকে ওপরে তুলে নিবি। যদি ওপরে উঠে যায় কী হয়ে যাবে, পাওয়ারটা চেঞ্জ, সাইনটা চেঞ্জ হয়ে যায় পাওয়ারে। এটা কী হবে, 2x⁻³ ঠিক আছে। তারপর এটা ডেরিভেটিভ হবে, যেমন 2টা বাইরে বার করলি, তারপর x⁻³ এর ডেরিভেটিভ যা হবে, -3টা আগে এলো, আর পাওয়ারে কী হবে, -3 -1 হয়ে যাবে সেরকম। অ্যান্সার আসবে -6 x⁻⁻⁴। হ্যাঁ ঠিক আছে। বোঝা গেছে সবার এই অবধি? বোঝা গেছে? বুঝেছি। ওকে, আচ্ছা এবার ধর এরকম আছে, নেক্সট পেজে যাচ্ছি। কত নম্বর হবে রে? 9। 9 হবে। ধর ওয়াইয়ের ভ্যালু এরকম আছে, ধর প্লাস প্লাস করে ধর আছে x⁴ প্লাস x² প্লাস ধর x আছে, কি হবে? স্যার এটা হবে x⁶। 4x⁶ না, এটাকে কিছুই না, স্যার এটা 7x⁶। না 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 না, ওরকম হয় না, এটাকে সেপারেট করে নিতে হবে, আর কিছুই না। প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। এরকম আছে তো তোর, এটাকে সেপারেট করে নিবি, মানে d/dx x⁴ প্লাস d/dx x² প্লাস d/dx x, ঠিক আছে? এবার করতে পারবি। প্রথম টার্মটা কত আসবে, 4x⁵, তাই তো? তারপরটা 2x, আর x এর ডেরিভেটিভ করলে কত আসে বললাম, 1 আসে। ক্লিয়ার? একটু দাঁড়াও স্যার, কপি করছি। কর। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে সবার? আচ্ছা এবার এই দুটো নিজেরা কত দেখি। y = ধর আছে 2x⁵ প্লাস 3x² প্লাস 5x, এরকম ধর আছে, ঠিক আছে? কাউকে যেন বলো না, এটা কি বলো তো, হ্যাঁ এটা এমনি এমনি ইয়ে করে ধরে না গো, ব্যবসার জন্য নয়, না ব্যবসার জন্য নয়, নাও নিয়ে পরে 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 করে দিচ্ছি। নাম্বারটা দিয়ে যান, ও ভরে দেবে। নাম্বারটা দিও, কটাটা বলুন, টাকা দিয়ে 50 টা 49 টাকা হয়। কটা লাগবে বাবু? 49। 49 টাকা। নাম্বারটা দিয়ে আচ্ছা এটা করবি, আরেকটা দিচ্ছি, দুটোই কমপ্লিট কর, ঠিক আছে? কালকে পুজো করতে রং চলে যাচ্ছে। স্যার আনসারটা কি x⁴ + 6x + 5x? ওরকমই আসবে কিছু একটা। দুটোই কমপ্লিট কর আগে, তারপর দেখছি একটা একটা করে। দুটোই কমপ্লিট কর। আচ্ছা 2x⁻½ ঠিক আছে? 10 আর 11 কমপ্লিট কর আগে দুটোই। বলছি সিলিপটা দেওয়ার ব্যবস্থা তো আমার, তো ধর আজকে কথা দিই ইংরেজি, আজ যদি 9 হয় আমার তো তোমার 22 তারিখে মানে 30 আর 38 আর 9 হয়ে গেল 38, হ্যাঁ 47 হয়ে গেল, দিন হয়ে গেল 48 49, আর দুদিন তো ব্যাপার আছে, হ্যাঁ 2 দিন আছে, এক টাইম 49 দিনের মধ্যে করবো।
হ্যাঁ তুমি ইয়ে করবে জানো 49 দিন করে দাও। আর 2 দিন টাইম আছে, 48 দিন হয়ে গেল। ও কমপ্লিট হয়েছে সবার? সৃজা কমপ্লিট হয়েছে? দেবরাজ জয়েন হয়েছিস? দেবরাজ স্যার হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে। হয়ে গেছে। বাকিদের সবাই হয়েছে? আসিফা? হ্যাঁ স্যার হয়েছে। আসিফা হয়েছে? আসিফা হ্যাঁ স্যার। ওকে তাহলে বলি অ্যান্সারগুলো, হ্যাঁ সবাই স্যার। মিলিয়ে নে, ঠিক আছে? আচ্ছা প্রথমটার অ্যান্সার হবে dy/dx। এটাকে যদি করি তাহলে এটা অ্যান্সার হবে 10x⁴ প্রথম টার্মটা। তারপরটা হচ্ছে 6x + 5। সবার মিলেছে? হ্যাঁ স্যার মিলে গেছে। কার মিলেনি বল? তাহলে এ করছি পুরোটা আবার। সবার মিলেছে? স্যার পুরোটা একবার করে দেবেন? আচ্ছা করে দিচ্ছি, দেখ প্রথম টার্মটাকে যদি করি d/dx 2x⁵ প্লাস d/dx 3x² প্লাস d/dx 5x, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্মটা কি হয়ে যায়? বেরিয়ে যায়। d/dx x⁵ প্লাস 3টা বেরিয়ে যাবে, d/dx x² প্লাস 5টা বেরিয়ে যাবে, d/dx x। তাহলে x⁵ এর করলে 5টা আগে চলে আসে, ইন্টু x⁵ পাওয়ার 1 কমে যায়, 4 হবে, প্লাস তাহলে এটা 3 আছে, 3 ইন্টু 2টা আগে চলে আসে, আর x এর পাওয়ারে 1 কমে যায়, 1 কমে গেলে 1 থাকবে পড়ে। আর এটা 5 আছে, x এর ডেরিভেটিভ করলে কত আসে? 1 আসে, দেখালাম, তাহলে 5 হবে। তাহলে এটা আলটিমেটলি করলে 10x⁴ প্লাস 6x প্লাস 5। দেখ বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা এটা বল দেখি এবার। দেখ প্রথম টার্মটা হবে 8x⁵, ঠিক আছে, প্লাস x⁻⁻⁴/5 নাকি? হ্যাঁ স্যার এটাই। -4/5, তারপরটা -x⁻⁻3/2 হ্যাঁ স্যার মিলে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার মিলেছে। হ্যাঁ স্যার। মিলেছে সবার? আচ্ছা নেক্সট ফর্মুলা শিখি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হবে এই ফর্মুলাটা, ঠিক আছে, মাথায় থাকে জানো। নেক্সট যাই 2 নম্বর দিয়ে, 2 নম্বর ফর্মুলা শিখবো, ঠিক আছে? এবার আচ্ছা ধর যদি y এর ভ্যালু অনলি মনে কর একটা মানে একটা নাম্বার আছে, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে? ওই নাম্বারটা কি হবে? এমন হচ্ছে, কত হবে এটা ডেরিভেটিভ? 2ই থাকবে। 2ই থাকবে, তাহলে তো ব্যাপারটা হয়ে গেল সেই 2x এর ডেরিভেটিভ যা হবে 2 এর ডেরিভেটিভও তাই হবে। তো 2x এর ডেরিভেটিভ করলেও তো 2ই পড়ে থাকে আলটিমেটলি, আর 2 এর ডেরিভেটিভ কি 2ই থাকবে পড়ে? না সেটা কিন্তু নয়, ঠিক আছে? বলছে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, 2টা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি একটা, এর ডেরিভেটিভ অলওয়েজ 0 হয়।
শুধুমাত্র যদি কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা যদি থাকে, শুধুমাত্র কনস্ট্যান্ট কোয়ান্টিটি যদি থাকে, তার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন 0 হবে। ক্লিয়ার? তাহলে লেখ ডিফারেন্সিয়েশন of a constant term is always 0. Clear? Differentiation of a constant term is always 0. মানে শুধুমাত্র যখন কনস্ট্যান্ট থাকবে। এক্স্যাক্টলি, শুধুমাত্র যখন কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, 2x এর ডেরিভেটিভ কিন্তু কখনোই 0 হবে না। এখানে কনস্ট্যান্ট টার্মটা দেখ এর সাথে কিন্তু আছে, একসাথে আছে, এটা কিন্তু 0 হবে না। বাট শুধুমাত্র যদি ধর 2 থাকে বা শুধুমাত্র ধরুন 4 আছে, তখন কিন্তু সেটা 0 হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, শুধু যে নাম্বার তেমনটা নয়, যদি এমনি যে কোনো ধর কনস্ট্যান্ট টার্ম, মনে কর তোকে একটা বলে দিয়েছে, বলেছো সি একটা কনস্ট্যান্ট টার্ম, সি ইজ এ কনস্ট্যান্ট টার্ম, বলছি এর ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ 0 হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা কত দেখি। y এর ভ্যালু বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 2, কত হবে? স্যার এটা কি ওই আলাদা আলাদা করে করতে হবে? একদম আলাদা আলাদা করে, প্লাস আছে মানে আলাদা আলাদা আছে। স্যার 2x আনসার। 2x হবে অ্যান্সার শুধুমাত্র, তাই তো? dy বাই dx, তাহলে d বাই dx এক্স স্কোয়ার প্লাস 2, সেপারেট করে নে, d বাই dx এক্স স্কোয়ার প্লাস d বাই dx 2। তাহলে প্রথমটায় ডেরিভেটিভ করলে 2x আসে, পরেরটা ডেরিভেটিভ কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডেরিভেটিভ, তাহলে এটা 0 আসবে। তাহলে অ্যান্সার তোর 2x। বোঝা আছে? 2 নম্বর দিয়ে y ইকুয়াল টু ধর আছে 2x স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3, কর দিকে এটা। হয়েছে? হ্যাঁ স্যার এসেছে। আচ্ছা, বলি নাকি? dy বাই হয়ে dx, গেছে স্যার। ঠিক আছে, দেখ মিলিয়ে নে একবার অ্যান্সারটা সবাই। প্রথমটা হচ্ছে 4x হবে, তারপরটা মাইনাস 3/2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এইটুখানি। লাস্ট টার্মটা 0 চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিলেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে বোঝা গেছে। নেক্সট ফর্মুলায় যাই। 3 নম্বর, এবার শুধুমাত্র ফর্মুলা শিখবো। ঠিক আছে, আচ্ছা, যদি বলছে y ইকুয়াল টু যদি সাইন এক্স থাকে, সাইন এক্স, তাহলে dy বাই dx কত হবে? মানে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। ঠিক আছে, সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স।
ঠিক আছে। সিমিলারলি যদি ওয়াই ইকুয়াল টু কস এক্স থাকে তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডি বাই ডিএক্স কস এক্স, এটার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। আগে একটা মাইনাস আছে কিন্তু, ঠিক আছে, মাইনাস সাইন এক্স। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এই সাইন এক্স আর কস এক্সটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, ফিজিক্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট এগুলো। আর ম্যাথামেটিক্সে দেখবি তোরা এগুলো শিখবি, মানে বাকি যেগুলো আছে, মানে ধর ওয়াই ইকুয়াল টু ধর ট্যান এক্স আছে, ঠিক আছে, ট্যান এক্সের ডেরিভেটিভ হয় ডেরিভেটিভ হয় সিক্স স্কোয়ার এক্স, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু যদি ধর কট এক্স যদি থাকে, কট এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। 7 নম্বর দিয়ে ওয়াই ইকুয়াল টু আর কি বাকি থাকলো, সাইন কস ট্যান কট সেক বাকি থাকলো নাকি, সেক সেক এক্স, ডি ওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালু হয়, এটা হয় সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স, ঠিক আছে। আর লাস্ট আর কি বাকি আছে, সাইন কস ট্যান কোসেক কোসেক বাকি বাকি আছে, আছে। কোসেকটা লেখ, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি কোসেক এক্স থাকে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ওয়াই ডি বাই ডিএক্স কোসেক এক্স, এর ফর্মুলা হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, ঠিক আছে। হ্যাঁ স্যার। মোট কথা এতগুলো না মনে রাখতে পারলেও আপাতত এই 3 নম্বরটা আর 4 নম্বরটাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই দুটো যেন ঘেটে না যায়, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স আসে, কস এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স আসে, ঠিক আছে। প্রথম দুটো আপাতত মনে রাখলেই হবে, ঠিক আছে। এইগুলো ম্যাথসে যখন করবি তখন এগুলোকে পড়বি, জাস্ট লিখিয়ে দিলাম এগুলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে লগ এক্স এর ফর্মুলা, হ্যাঁ লগ এক্স এর ফর্মুলা, ওয়াই ইকুয়াল টু যদি লগ এক্স থাকে, ঠিক আছে, লগ এক্স এর ফর্মুলা হয় ওয়ান বাই এক্স হয়, ঠিক আছে। লগ এক্স এর ফর্মুলা হয় ওয়ান বাই এক্স, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দুটো তিনটে অঙ্ক দিই, ঠিক আছে, তারপর বাকি ফর্মুলাতে যাব। আর নতুন কিছু ফর্মুলা নেই, এবার প্রসেসগুলো শিখবো মোট কথা, ঠিক আছে। ডেরিভেটিভের ফর্মুলা এই কটাই মোটামুটি, ঠিক আছে। ফর্মুলাগুলো লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে কর দেখি। আচ্ছা 1 মিনিট একটুখানি। তাহলে কর দিকে এটা ওয়াই ইকুয়াল টু ধর আছে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস সাইন এক্স প্লাস 6, ঠিক আছে। 3 নম্বর দিয়ে
ধর ওয়াই ইকুয়াল টু আছে 5x⁴ প্লাস cos x প্লাস 3 কর, এই তিনটে কর ফার্স্টে। স্যার একবার লগ এক্স এর ফর্মুলাটা দেখাবেন? log x এর ফর্মুলা হচ্ছে 1/x 1/x 1/? x, এই দেখ দেখে নে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার হয়ে গেছে তিনখানায়। হয়ে গেছে তিনখানায়। হ্যাঁ স্যার। আচ্ছা অ্যান্সারগুলো বলবো নাকি? বলি একটা একটা করে। হ্যাঁ সবার হয়েছে? ঠিক আছে, কর কর, আস্তে আস্তে কর, পুরোতলা করা দরকার নেই, আস্তে আস্তে কর। আচ্ছা বলি নাকি এবার? দেখ dy/dx, আচ্ছা একবারে বলছি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে 2x হবে, আর পরেরটাকে প্লাস cos x হবে, ঠিক আছে? হ্যাঁ মিলেছে সবার? হ্যাঁ মিলে গেছে। তারপরে dy/dx, x কিউবের করলে 3x² আসে প্লাস cos x, আর 6 এর ডেরিভেটিভ কত হবে? 0। 0 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এটা আসবে শুধু, ঠিক আছে? আর লাস্টেরটা 20x³ মাইনাস sin x, মিলেছে সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, লাস্ট আরেকটা কর, y ইকুয়াল টু 2x² প্লাস √x প্লাস 2 sin x প্লাস 3 cos x। স্যার রুট মানে পাওয়ারটা হাফ তো? একদম, রুট মানে হচ্ছে পাওয়ারে হাফ আছে। হয়েছে স্যার। হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। বলি dy/dx, প্রথমটা কত হয়েছে? 4x 4x, তারপরেরটা হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হাফ x⁻⁻², তারপরটা প্লাস 2 cos x প্লাস 2 cos x প্লাস sin x মাইনাস 3 sin x। -3 sin x। হ্যাঁ
কসের ডেরিভেটিভ মাইনাস সাইন হয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে মোটামুটি যে কটা আমাদের দরকার মানে ফিজিক্সের জন্য মোটামুটিভাবে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে যেটা করব, দেখ তোরা ওয়াই ইকুয়াল টু যদি ধর এক্স প্লাস সাইন এক্স যদি থাকে বা এক্স স্কোয়ার ধর সাইন এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স, তাহলে তো ইজিলি সলভ করে ফেলতে পারছিস, ঠিক আছে? বাট যদি এমন থাকে মানে এটা প্লাসের বদলে ধর মাল্টিপ্লিকেশন আছে, এক্স স্কোয়ার সাইন এক্স ধর আছে, এটার ডেরিভেটিভ কেমন করে হবে, ঠিক আছে? মাঝখানে একটা প্লাস ছিল, তুই সেপারেট করে আলাদা আলাদা করে নিয়েছিলিস, ঠিক আছে? আর যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে কীভাবে সলভ করব, ঠিক আছে? সেটার জন্য অন্য একটা প্রসেস আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে ডিফারেন্সিয়েশনের একটুখানি পোর্শন বাকি থাকবে, মানে এই পোর্শনটা বাকি থাকবে, আরেকটা একটু অন্য পোর্শন বাকি থাকবে, তারপরে আমরা ইন্টিগ্রেশনটা শুরু করব, ঠিক আছে? তার মানে পরের দিন আমাদের বেসিক ম্যাথামেটিক্সের যে পোর্শনটা সেটা কিন্তু শেষ হবে, তারপরের দিন থেকে অ্যাকচুয়াল ফিজিক্স আমাদের শুরু করব, ঠিক আছে? বাট তার আগে এই 3টে দিন, আগের দিন, আজকে আর পরের দিন যেটা করাবো, 3টে ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি এই ক্লাসটাকে এখন হয়তো করতে পারছিস, এখন শিখিয়ে দিলাম, ইজিলি করতে পারছিস, বাট এটা কিন্তু ভুলে যাবি কিন্তু দুদিন পরেই, ফর্মুলাগুলো দেখবি ঘেটে যাবে, ওই সাইন এক্সের কস এক্সের মাইনাস সাইন এক্স ওইখানে দেখবি ঘেটে যাবে। তারপর দেখবি ইন্টিগ্রেশনটা যখন পড়বি, দেখবি ইন্টিগ্রেশনের ফর্মুলাও দেখবি একসাথে যখন চলে আসবে, জিনিসটা দেখবি কোনটার ইন্টিগ্রেশন কোড কী হবে বা কোনটার ডিফারেন্সিয়েশন কী হবে, দেখবি জিনিসটা একটু ঘেটে যাবে। সো প্রতিদিন ফিজিক্স পড়ার আগে অ্যাটলিস্ট 15 মিনিট করে কিন্তু এই ফর্মুলাগুলো প্রতিদিন দেখবি কিন্তু, ঠিক আছে? যেমন খেলতে নামার আগে ওই কিছুক্ষণ ওয়ার্ম আপ করতে হয় না, ঠিক আছে? তেমনই ফিজিক্স পড়ার আগে প্রত্যেক দিন এখন অ্যাটলিস্ট 1-2 মাস অন্তত 15 মিনিট আগে ফর্মুলাগুলো দেখবি ভালো করে, বা ফর্মুলাগুলো দেখবি বলতে লিখে লিখে প্র্যাকটিস করবি। ফর্মুলাগুলো লিখলি, দুটো নিউমারিক্যালস করে নিলি, ঠিক আছে? ফর্মুলা দেখবি মনে থেকে যাবে। ঠিক, প্রতিদিন যেন এইটাকে কিন্তু অভ্যেস করতে হবে এখন, অ্যাটলিস্ট 15 মিনিট কি 10 মিনিটস, ঠিক আছে? করে টোরে তারপর ফিজিক্সে যা পড়া আছে সেগুলো পড়বি, সব কথা ক্লিয়ার? বোঝা গেল? এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করবি, ঠিক আছে? স্যার, যে এখানে যেমন ওই প্লাস দিয়ে করছি, যেমন ধরুন x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস x, হ্যাঁ তাহলে ওটা যদি মাইনাস থাকে, হ্যাঁ মানে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস x, তাহলে এমনি নর্মাল d বাই dx অফ x টু দি পাওয়ার 4 মাইনাস d বাই dx অফ x হ্যাঁ স্কয়ার। একদম, প্লাস মাইনাস থাকলে মোট কথা ওরকমই হবে, প্লাস মাইনাস থাকলে ওই যে সেপারেট করে করবো মোট কথা, ঠিক আছে? আমি বলছি যদি মাল্টিপ্লিকেশন থাকে, মাল্টিপ্লিকেশন থাকলে অন্য কিছু জিনিস করতে হবে আমাদের, বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশনটা তো শিখিয়ে দেবো, দেখবি মনে করি এক্স স্কোয়ার বাই সাইন এক্স মনে করা আছে, ডিভিশন আছে, ডিভিশনটাও বা কীভাবে করবো, ঠিক আছে? এটা খুব একটা ইউজ হয় না, মানে এইটা হয়তো ইউজ হতে পারে একটু আধটু, এই মাল্টিপ্লিকেশনটা, বাট ডিভিশনটা খুব একটা ইউজ হয় না, ঠিক আছে? এই একই রকমই ফর্মুলা হবে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা অলমোস্ট, ঠিক আছে? সেটা আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? বোঝা গেল? আর যারা বুঝতে পারবি না ধর ক্লাসটা যদি পড়তে ভুলে গেলি, রেকর্ডিংটা দেখে নিবি, আবার মনে পড়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চলো রেকর্ডিংটা অফ করে